নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 12 বছর পর দেবগুরু বৃহস্পতির অবস্থান এই 4টি রাশির জন্য ভাগ্যের খেলা শুরু করতে চলেছে। সেই 4টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং যে রাশিগুলির ভাগ্যের খেলা শুরু হতে চলেছে 12 বছর পর তাদের নাম, তাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি আসতে চলেছে সমস্তটা জানাবো এবং দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন যার জন্য এই 4টি রাশির ক্ষেত্রে ভাগ্যের খেলা শুরু হতে চলেছে। আর দেরি না করে আলোচনাটি শুরু করা যাক। প্রত্যেকেই বলবো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয়, শেয়ার করা হয়, সেগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন। এবং দেবগুরু বৃহস্পতি আর মাত্র কয়টি দিনের অপেক্ষা, তারপরে দেবগুরু বৃহস্পতি সেই 12 বছর পর বৃষ রাশিতে অবস্থান করতে চলেছেন এবং এই 4টি রাশিকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, অঢেল অর্থ ফুলে ফেঁপে উঠতে চলেছে। এই 4টি রাশি সৌভাগ্য তাদের দরজায় করকাটে নড়াতে চলেছে, তাদের সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে, সমস্ত দিক থেকে তাদের কিন্তু পজিটিভ বার্তাগুলো কিন্তু তৈরি হতে চলেছে। আমি যে 4টি রাশির কথা জানাবো সেই 4টি রাশি অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন, জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। তবে সর্বোপরি আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু একান্তই ভালো থাকা দরকার। কারণ দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু মাত্রায় হলেও কম ফল দেবে। আর কয়েকদিন পরেই মে মাস শুরু হতে চলেছে এবং মে মাসের শুরু হওয়ার আগেই সেই সময়টিতেই দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করার জন্য বেশ কয়েকটি রাশির খারাপ সময়গুলি থেকে তাদের শুভ সময় পৌঁছাতে চলেছে। নষ্ট হয়ে যাওয়া কাজগুলো তাদের সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তনের জন্য তাদের জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে। দেবগুরু বৃহস্পতি বছরে অর্থাৎ 12 মাস পর তার রাশি পরিবর্তন করেন, অর্থাৎ 12 বছর আগে ঠিক তিনি বৃষ রাশিতে প্রবেশ করেছিলেন এবং 12 বছর পর তিনি 29শে এপ্রিল বৃষ রাশিতে অবস্থান করবে এবং বৃষ রাশিতে অবস্থান করার সাথে সাথে এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি বয়ে আনতে চলেছে। উজ্জ্বল ভাগ্য তাদের কিন্তু দেখা দিচ্ছে, ইতিবাচক প্রভাবগুলো তাদের মধ্যে কিন্তু পড়তে চলেছে। নাম্বার 1 যে রাশিগুলির কথা জানাবো, নাম্বার 1 যে রাশি, তো আর দেরি না করে জানা যাক। নাম্বার 1 রাশি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতি শুধুমাত্র বৃষ রাশিতেই প্রবেশ করতে চলেছেন। আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে 12 বছর পর এই যে বৃষ রাশিতে অবস্থান, উজ্জ্বল ভাগ্য আপনাদের দেখা দিচ্ছে। অর্থনৈতিক অবস্থান আগের থেকে অনেকটাই বেটার হবে, পরিবর্তন ঘটতে চলেছে। ভাগ্য আপনাদের পাশে থাকার কারণে যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে বলবো আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রস্তুতি নিচ্ছেন, সেখান থেকে আপনারা প্রতিটি কাজে সফলতা পাবেন এবং আপনাদের সাফল্যের সম্ভাবনাও বিশালভাবে কিন্তু তৈরি হয়েছে। অবিবাহিতদের জন্য বিবাহের ঠিক হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃষ রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের বৃহস্পতির এই রাশি পরিবর্তনের দ্বারা আপনাদের জীবনে কিন্তু পজিটিভ বার্তা বহনগুলি আসতে চলেছে। যানবাহন, জমি জায়গা, ফ্ল্যাট, প্রপার্টি এইসব ক্রয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হয়েছে। বা যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিরত রয়েছেন, তাদের ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে।
আপনাদের পদোন্নতি দেখা দিচ্ছে, মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, বহু বছর ধরে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, বেতন বাড়তে চলেছে আপনাদের, বা আপনাদের থমকে যাওয়া ব্যবসা, সেই ব্যবসা কিন্তু আগের চেয়ে অনেকটাই ফুলে ফেপে উঠতে চলেছে এবং আটকে থাকা টাকা আপনাদের কিন্তু উদ্ধার হবে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনাদের বৃহস্পতির রাশি পরিবর্তনের জন্য মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু শুভ প্রভাবগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। অবিবাহিতদের জন্য বিবাহের স্থির হতে চলেছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রেও যারা শুরু করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 29শে এপ্রিলের পর থেকে সময়টি কিন্তু একদম পারফেক্ট, একদম উপকারী ব্যবসা শুরু করার জন্য। অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি ঘটতে চলেছে আপনাদের এবং যারা নিঃসন্তান দম্পতি ছিলেন তাদের ক্ষেত্রে বলব সন্তান লাভের গাঢ় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি, সে রাশির নাম হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো, মায়ের সাপোর্ট, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, আর্থিক দিক থেকে খুবই ভালো, বুদ্ধি আপনাদের খুবই ভালো ডেভেলপমেন্ট পেতে চলেছে, সুখ ভোগ বিলাসিতা বৃদ্ধি পেতে চলেছে, শারীরিক দিক থেকেও ভালো দেখা দিচ্ছে এবং কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু ঘটতে চলেছে। স্বয়ং বৃহস্পতি আপনাদের এক কথায় ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সন্তানের সেক্টরগুলি কিন্তু ভালো দেখা দিচ্ছে। আপনাদের নির্দিষ্ট একটি কাজের সাথে আপনারা যোগদান করতে চলেছেন, কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে, কর্মক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে, বা আপনারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনাদের কিন্তু নাম ডাক পরিচিতি গড়ে উঠতে চলেছে। 12 বছর পর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান 4টি রাশির ভাগ্যের খেলা শুরু করতে চলেছে। প্রত্যেকটি যেই আমি 4টি রাশির কথা জানালাম, সেই 4টি রাশির প্রত্যেক জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছকে কিন্তু একান্তই ভালো থাকা দরকার। এবং দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছকে যদি খারাপ থাকে, দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচটি ধারণ করুন। অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। পাশাপাশি যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।